একটা জিনিসের কথা বলবো, সেই জিনিসটা যদি আমরা মাথায় রেখে সেই জিনিসটাকে লক্ষ্য করে আমরা জীবন যাপন করতে পারি, তো আমার ইহকাল পরকাল দুটোই আমার সাকসেসফুল হয়ে যাবে। একটা জিনিস, বেশি জিনিস মনে রাখার দরকার নেই, একটা জিনিসকে শুধু সামনে রেখে চলতে হবে, ইনশাআল্লাহ ইহকাল পরকালে কামিয়াবি অর্জন করব। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়া স্থায়ী নয়, এটা অস্থায়ী জায়গা। আমি যদি অর্জন করতে করতে গোটা দুনিয়াও অর্জন করে ফেলি, গোটা দুনিয়ার ক্ষমতাও যদি আমার হাতে চলে আসে, গোটা দুনিয়ারও যদি বাদশাহ আমি হয়ে যাই, তবুও মনে রাখতে হবে এই দুনিয়াটা স্থায়ী নয়, এটা অস্থায়ী। আর যদি আমি না পেতে পেতে যদি আমার দুঃখ কষ্টে আমার জীবন জর্জরিত হয়ে যায়, আমার দুঃখে কষ্টে সারা জীবন অতিবাহিত হয়ে যায়, তবুও মনে রাখতে হবে এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী, এটা অস্থায়ী। এখানের সুখ শান্তি যেমন স্থায়ী নয়, তেমনি এখানের দুঃখ বেদনা কষ্ট তেমন স্থায়ী নয়। এখানের হাসি যেমন স্থায়ী না, এখানের কান্নাও তেমন স্থায়ী না। এখানের অট্টালিকাও যেমন স্থায়ী না, এখানের কোড়ে ঘরও তেমন স্থায়ী না। আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া স্থায়ীবার থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে প্রত্যেককেই রবের ডাকে সাড়া দিয়ে চিরকাল যেখান থেকে আর ফিরে আসা যায় না সেখানের বাসিন্দা হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, কে ধন সম্পদ সন্তানাদি এগুলো সব দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। এগুলো দুনিয়াতেই কাজে আসবে, মৃত্যুর পরে এগুলোর কোনো কাজে আসবে না। এগুলো দুনিয়াতেই মানায়, কিন্তু মৃত্যুর পরে এগুলো দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য আমার ধন সম্পদ যতই থাকুক না কেন, আমার সন্তান যতই থাকুক না কেন, মনে রাখবেন এগুলো মৃত্যুর পরে কাজ দিবে না। সেই জন্য আমাকে মনে রাখতে হবে এই দুনিয়া অস্থায়ী, স্থায়ীর জায়গা নয়। আর এটা যখনই আমি মনে রেখে চলবো, তখন আমার অসংখ্য আমল ভালো, অটোমেটিক ভালো হয়ে যাবে। যে এই দুনিয়া থেকে আমাকে বিদায় হতে হবে এবং রবের সামনে দাঁড়াতে হবে। যে বান্দার অন্তরে এটা ঢুকে যাবে, সেই বান্দার আমলগুলো অটোমেটিক ভালো হতে থাকবে। তবে আমি এটাকে স্থায়ী মনে করি না অস্থায়ী মনে করি, আমার চলাফেরা, আমার কাজকর্ম, আমার কালচার এগুলো প্রমাণ করে দিবে যে আমি এটাকে কি মনে করি, স্থায়ী না অস্থায়ী মনে করি। মনে রাখবেন, যে লোকটার নামাজ, রোজা, হজ, জাকাত, তেলাওয়াত, জিকির, হালাল হারামের কোনো পরোয়া নাই, যে লোকটা কামাই করছে, ইনকাম করছে, ব্যবসা করছে, চাকরি করছে, ক্ষেত খামার করছে, ফজরের নামাজ যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, সেজদা করার কোনো নাম নাই, হালাল হারামের কোনো নামগন্ধ নাই। যে লোকটার গান বাজনা, বিড়ি, সিগারেট, তামাশা, আড্ডা, জুয়া এগুলো যার জিন্দেগি, এগুলোকে যে জিন্দেগি বানিয়ে নিয়েছে, এটাই শুধু জিন্দেগি মনে করে, যার ছেলে নামাজ পড়ে না কোনো খবর নাই, যার মেয়ে পর্দা করে না কোনো খবর নাই, যার স্ত্রী নামাজ পড়ে না কোনো খবর নাই, সে লোকটার চলাফেরাই তো বলে দিচ্ছে সে এই দুনিয়াকে স্থায়ী মনে করে না অস্থায়ী মনে করে। আহারে, যদি আমি এটাকে অস্থায়ী মনে করতাম, তাহলে তো আমি ভালো কাজের দিক হয়তো আঁকাতাম। তাহলে কি হলো আমার? আমি কেন ধোঁকার মধ্যে পড়ে গেলাম? আমি কেন খারাপ পথে চলে গেলাম? আহারে, শয়তান আমাদের অন্তরগুলোকে কবজা করে নিয়েছে। আমাদেরকে শয়তানের সঙ্গে মোকাবিলা করে বেরিয়ে আসতে হবে এবং অন্তরে ঢোকাতে হবে এই দুনিয়া স্থায়ী নয়, স্থায়ী নয়, স্থায়ী নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জিন্দেগির উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন যে সমুদ্রের পানির মধ্যে যদি কেউ আঙ্গুল চুবিয়ে দেয় এবং আঙ্গুল সমুদ্রের পানি থেকে তোলার পরে যে আঙ্গুলের অগ্রভাগে যে পানিটুক থাকবে, অর্থাৎ এক ফোঁটা পানি, এটা হচ্ছে আমাদের দুনিয়ার জীবন। আর অবশিষ্ট সমুদ্রের সম্পূর্ণ পানিটা হচ্ছে আখিরাতের জীবন। আহারে মুসলমান, আমরা কত বড় বোকা! এই সামান্য এক ফোঁটা এই জিন্দেগির জন্য অনন্তকালের জীবনকে আমরা খারাপ করে চলেছি। একটুও চিন্তা করে দেখি না। এই জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে, মনে রাখতে হবে যে কষ্ট করে আমি মেহনত করছি, যে কষ্ট করে কাজ করছি, টাকা জমাচ্ছি, এগুলো কার জন্য করছি? এগুলো তো আমার জন্য নয়, এগুলো তো কোনো কাজে আসবে না। সেই দিন যেদিন আমার বাম হাতে যদি আমলনামা দেওয়া হয়, আল্লাহ না চাক
সেই দিন মানুষ বলবে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, এটা আবার এমন কি কিতাব যে আমার ছোট বড় কোনো গুনাহ ছাড়েনি, সবগুলো এতে লিপিবদ্ধ করা আছে। সেই দিন সে আফসোস করবে আর বলবে আজকে আমার ধন সম্পদ কোথায়, আজকে আমার সন্তান কোথায়, আজকে আমার ক্ষমতা কোথায়। সেই দিন কিচ্ছু কাজে আসবে না। এই জন্য একটু চিন্তা করি যে দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া থেকে আমাকে যেতে হবে। এই জন্য সেখানকার জন্য কিছু এখন থেকে প্রস্তুতি নিতে থাকি।